হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ত্রিনা, আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে আমার পোল্যান্ড টু ইন্ডিয়া ট্রাভেল ব্লগের সেকেন্ড পার্ট দিল্লি টু কলকাতার এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই ব্লগের ফার্স্ট পার্টে আমি ওয়ারসো টু ফ্র্যাঙ্কফুর্ট টু দিল্লির ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেটি দেখে নিও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখন আমরা ট্রান্সফার গেট দিয়ে ডোমেস্টিক ডিপার্চারের দিকে যাচ্ছি। চেক ইন কমপ্লিট করার জন্য আমরা এখন এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের চেক ইন কাউন্টারে এসেছি। সব ডকুমেন্ট দেখানোর পর ব্যাগ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে এখন আমরা সিকিউরিটি চেক ইন গেটের দিকে যাচ্ছি। বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য সিকিউরিটি চেক ইন গেটে যাওয়ার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটি ফলো করে আমরা সিকিউরিটি চেক ইন গেটে পৌঁছাই। সিকিউরিটি চেক ইন কমপ্লিট করার পর এখন 2:30 বাজে, আর আমাদের দিল্লি টু কলকাতার ফ্লাইট হচ্ছে 6:50-এ। তাই আমাদেরকে যেহেতু বেশ কয়েক ঘন্টা ওয়েট করতে হবে, সেই সময়টা কিছুক্ষণ রেস্ট করার জন্য আমরা এখন এয়ার ইন্ডিয়ার বিজনেস লাউঞ্জের দিকে যাচ্ছি। লাউঞ্জে আসার পর রিসেপশন ডেস্কে আমরা আমাদের বোর্ডিং পাস স্ক্যান করিয়ে আমাদের লাউঞ্জ অ্যাক্সেস কনফার্ম করি। কোভিডের কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য এখানে প্রতিটি সিটের পাশের সিট গ্যাপ রাখা হয়েছে। অন্যান্য সময়ের তুলনায় এই কোভিড সিচুয়েশনে লাউঞ্জে প্যাসেঞ্জার খুবই কম ছিল। যে কয়েক ঘন্টা আমরা ছিলাম, আমরা ছাড়া হার্ডলি 5 থেকে 6 জন প্যাসেঞ্জার ছিল। এখানে শাওয়ার রুম রয়েছে। লং জার্নি করে আসার পর কেউ চাইলে শাওয়ার নিতে বা ফ্রেশ হতে পারবে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার কমপ্লিমেন্টারি বুফে সার্ভিস কাউন্টার। কোভিডের জন্য এখন সেলফ সার্ভিসের ব্যবস্থা বন্ধ রয়েছে, তাই যার যেটা প্রয়োজন এখানে এসে ওয়েট করলে সেটা তাকে সার্ভ করা হচ্ছে। এখানে ব্রেকফাস্টের স্টার্টিং টাইম 5:30, তবে 5:30 থেকে হলেও এর আগে থেকেই সবাইকে টি, কফি, কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার সহ হালকা কিছু স্ন্যাক্স প্রোভাইড করা হচ্ছিল। আমাদের ওয়েটিং টাইম যেহেতু অনেকটা, তাই 1 কাপ কফি খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করব। 5:30 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়, আর এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু। আমাদের বোর্ডিং যেহেতু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, তাই এখন আমরা ব্রেকফাস্ট করে বোর্ডিং গেটে যাব। এখানে একটা কথা যেটা না বললেই নয়, যে কয়েক ঘন্টায় আমরা বিজনেস লাউঞ্জে ছিলাম প্রত্যেকের সার্ভিস প্লাস বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে। আমি আমার জন্য এই ব্রেকফাস্টটা নিয়েছিলাম, আর খাবারের টেস্ট আমার কাছে দারুণ লেগেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন আমাদের 31 গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বোর্ডিং গেটে পৌঁছতে অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছিল। সাধারণত বোর্ডিং গেটে বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য আলাদা করে কিউ থাকে। যেহেতু কোভিডের জন্য এমনিতেই খুব কম প্যাসেঞ্জার ট্রাভেল করছে, তাই এখানে আর কোনো আলাদা করে কিউ ছিল না। সব প্যাসেঞ্জারদের একই কিউ থেকে বোর্ডিং কমপ্লিট হচ্ছিল। সবাইকে মাস্ক আর ফেস শিল্ড প্রোভাইড করা হয়েছিল, আর সেগুলো পরেই আমরা এখন ফ্লাইটে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। Guys, see, this is how business class in Air India Boeing 787 Dreamliner looks like. বিজনেস ক্লাসে 18 সিট ক্যাপাসিটির মধ্যে আমরা শুধুমাত্র 4 জন প্যাসেঞ্জার ছিলাম, আর আমাদের সিট নাম্বার 3A and 3B।
শুধুমাত্র বিজনেস ক্লাসেই নয়, ইকোনমি ক্লাসেও অন্যান্য সময়ের তুলনায় প্যাসেঞ্জার খুবই কম ছিল। ফ্লাইটে উঠে বসার সাথে সাথেই আমাদেরকে রুম টেম্পারেচারের একটা করে ওয়াটার বোতল আর একটা জুস সার্ভ করা হয়। যেহেতু এখন কোভিড সিচুয়েশন, তাই এখন ফ্লাইটে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জিনিস সার্ভ করা হচ্ছে না। এখানে প্রত্যেক প্যাসেঞ্জারের ইউজের জন্য একটা করে হেডফোন রাখা ছিল। নিজের কমফোর্ট অনুযায়ী সিটকে অ্যাডজাস্ট করার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে। ছোটখাটো কিছু জিনিস রাখার জন্য এখানে দুটো ক্যাবিনেট রয়েছে। সিটের সামনে লেগরুমটাও বেশ স্পেশিয়াস। এখন 6:50 বাজে আর আমাদের ফ্লাইটও টেক অফ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমাদের ফ্লাইট টেক অফ করার জন্য রানওয়ের দিকে এগিয়ে চলেছে আর তার আগে আরও একটি ফ্লাইট টেক অফ করছে। ফ্লাইট অলরেডি টেক অফ করে নিয়েছে আর এখন তোমরা ফ্লাইট থেকে মর্নিং ভিউটা দেখতে পাচ্ছ। ফ্লাইট টেক অফ করার অ্যারাউন্ড 30 to 35 মিনিটসের মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। যেহেতু আমি লাউঞ্জ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই আমার খুব একটা খিদে ছিল না, তাই সবটা আমার পক্ষে ফিনিশ করা পসিবল হয়নি। আমি জাস্ট অল্প টেস্ট করেছিলাম। যেহেতু এখন কোভিড সিচুয়েশন, তার উপর ব্রেকফাস্ট মেনু, তাই খুব একটা অপশন চুজ করার সুযোগ ছিল না। ইকোনমি ক্লাস প্যাসেঞ্জারদের জন্য শুধুমাত্র একটাই ভেজ অপশন ছিল। শুধুমাত্র বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য নন ভেজ উইথ এগ অপশন চুজ করার সুযোগ ছিল। আমাদেরকে যে মেইন ব্রেকফাস্টটা সার্ভ করা হয়েছিল তার টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এখন টাইম অ্যারাউন্ড 8:30 আর আমাদের ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। কালারফুল বাড়িগুলোকে ফ্লাইট থেকে কতটা সুন্দর দেখাচ্ছে দেখো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করবে। ফ্লাইট এয়ারপোর্টে সেফলি ল্যান্ড করেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাইট থেকে নামবো। ফাইনালি আমরা আমাদের লং জার্নি কমপ্লিট করে আমাদের ডেস্টিনেশন কলকাতায় এসে পৌঁছলাম। এখন আমরা ডোমেস্টিক অ্যারাইভেলের দিকে গিয়ে 6 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করব। লাগেজ কালেক্ট করার পর আমাদের পোল্যান্ড টু ইন্ডিয়ার লং জার্নি এখানেই শেষ হবে। কোভিডকালীন সময়ে আমাদের সবটা ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কাছে আমার এই ট্রাভেল ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।